প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স CC4 বা G4 জেনারেল পেপার যেটি রয়েছে, সেই পেপার থেকে আমি তোমাদের অলরেডি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি। যে প্রশ্নগুলো পড়লে সেখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কোনো জায়গায় কোনো ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজেশান পাবে না। থরলি সাজেশান তোমরা পেয়ে যাবে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজেশান কিন্তু পিভি স্টাডি ক্লাস তোমাদের দিয়ে থাকে। তোমরা দেখেছো, যারা বিগত ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করে তোমরা ফোর্থ সেমিস্টার উঠেছো, তোমরা দেখবে চ্যাপ্টার ওয়াইজ সাজেশান কিন্তু দিয়ে থাকে। তোমরা অন্যান্য জায়গায় কিন্তু পাবে না। পলিটিক্যাল সায়েন্স তো তোমরা পাবেই না। তোমরা যেখানে সার্চ করে দেখো, যদি পেয়ে যাও আমাকে বলো। চ্যাপ্টার ওয়াইজ সাজেশান স্যার আপনি দিলে কি উপকার হবে? দেখো, চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি প্রশ্নগুলো জেনে যেতে পারো যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্ন রয়েছে, তো চ্যাপ্টার থেকে পড়লে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি পড়তে থাকো তাহলে তোমাদের সুবিধা হয়। তোমরা অনেকে কী করো, থরলি প্রশ্ন চারটে তোমাদের 10 নম্বরের 4-15 চারটে পড়ে যাও এবং 5 নম্বরের 4-5টা প্রশ্ন পড়ে গিয়ে কনফিউশন ক্রিয়েট হয়। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি পড়ো, তোমাদের সেই চ্যাপ্টার ওয়াইজ যেরকম আমরা 9, 10, 11, 12 পড়েছি, সেইভাবেই আমরা কলেজেরও পড়তে পারবো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে? তো আমার অলরেডি অনলাইনে ক্লাস চলছে। তো অনলাইনে ক্লাসের একটা নোটসের ডেমো আমি তোমাদের দিয়েছিলাম, একদম তোমাদের আদর্শ নোটসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার 1 থেকে। তো চ্যাপ্টার 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে তোমরা কি পাবে, আমাদের অনলাইনে ক্লাসে যে আলোচনা হয়েছে, যে নোটসটি প্রোভাইড করা হয়েছে, সেই নোটসটি তোমাদেরকে শেয়ার করছি। হয়তো এরপরে এই নোটসই অন্যরা হয়তো এরকম করে শেয়ার করবে। তো পিভি স্টাডি ক্লাস দেখবে মডেল পেপারও কিন্তু বিগত 3-4 বছর থেকে দিয়ে আসছে। তার পরের বছর থেকেই, যাই হোক, তোমরা জানো, সেই বিষয়টা আর খুলে বলতে হবে না। উপকারের জন্যই আমি দিয়েছি, কারণ তোমরা এগুলো দেখে নাও যে ক্লাস কীভাবে হয় এবং নোটসগুলো কীভাবে তোমাদের প্রোভাইড করা হয় যারা অনলাইনে ক্লাস করছে। তো দেখো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, এটি ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি নোটসটা দিচ্ছি। এসিকিউ, যে এসিকিউগুলো বলবো প্রথম অধ্যায় থেকে, এই এসিকিউর মধ্যে তোমরা 100% একটি থেকে দুটি প্রশ্ন পাবেই পাবে। মানে 2 নম্বর তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকেই কমন পেয়ে যাচ্ছ। কী কী প্রশ্ন দেখো? আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি, সন্ত্রাসবাদ, বিশ্বায়ন, কূটনীতি, ঠিক আছে, নিরস্ত্রীকরণ, জাতিসত্তা, জোট গঠন সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে, তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে। আরেকটি সংজ্ঞা রয়েছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়া বা বিদেশ নীতির পর্যালোচনাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক। দুটি সংজ্ঞাই দিয়েছি আমরা। তোমরা যেটি ভালো মনে হয়, যেটি পড়তে তোমাদের সুবিধা হবে তোমরা লিখো। তবে দুটো সংজ্ঞা দিতে পারলে খুবই ভালো হয়। 1 নম্বরের জন্য তোমরা যে কোনো একটি দিতে পারো। ঠিক আছে? সকলেই নিচেরটাই দেওয়ার চেষ্টা করবে, তবে উপরের সংজ্ঞাটিও দিলে মন্দ হয় না। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। একটি পার্থক্য দেয় তোমাদের, প্রশ্নের উত্তরটা দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি শাস্ত্র যা সমাজবিজ্ঞানের নবীন শাস্ত্র হিসাবে বিকশিত ও সুপ্রতিষ্ঠিত। অপরপক্ষে আন্তর্জাতিক রাজনীতি হলো এমন একটি বিষয় যা ক্ষমতা, প্রতিযোগিতা, মতানৈক্য, পরিবর্তন, বিবর্তন প্রভৃতি বিষয় পর্যালোচনা করে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি যেখানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতা, শত্রুতা ও মিত্রতা, সংঘর্ষ ও সমন্বয় ইত্যাদি বিভিন্ন ধরনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়টি সেখানে মূলত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব, বিবাদ ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করে। তাহলে পার্থক্যগুলো তোমরা দেখতে পারলে, দুটো পার্থক্যই আমি বলে দিলাম। ঠিক আছে? ওয়েস্টফালিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1648 খ্রিস্টাব্দে। ঠিক আছে? পলিটিক্স অ্যামং নেশনস বইটি কার লেখা? 2022 সালে প্রশ্নটি এসেছে, পাশে 22 বলে লিখে দিয়েছি। ঠিক আছে? তোমাদের কিন্তু এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ইয়ারও কমপ্লিট হয়ে যাবে। পলিটিক্স অ্যামং নেশন বইটি কে লিখেছেন? হ্যান্স জে মর্গেনথাউ। আচ্ছা, তারপর চলে আসবো, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালেজের নাম যুক্ত? নয়া বাস্তববাদ। আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য কী? আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য হলো কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিষয়ে আলোচনা করা। 20 ইয়ার্স ক্রাইসিস বইটি কার লেখা? বইটি লিখেছেন E.H. কার। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায়
একজন নারীবাদী লেখকের নাম লেখো। ঠিক আছে, সি সিলভেস্টার। নয়া উদারনীতিবাদের উদ্ভব ঘটে কখন? ঠান্ডা যুদ্ধের পরে। ঠিক আছে, এখান থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে এই 9টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নাও, এই 9টি প্রশ্ন থেকেই তোমরা কিন্তু প্রশ্ন 1টি থেকে 2টি প্রশ্ন কমন পাবে। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এসিকিউ দিচ্ছি। ঠিক আছে, তোমাদের ইয়ার ভিত্তিক আমি দেবো পরে, ইয়ারের তোমরা অনেকেই সলভ চাও 22 দিন স্যার, 23 দিন, 21 দিন, তো ওইভাবে না পড়ে একটু চ্যাপ্টার ওয়াইজ যেরকম ছোটোবেলায় আমরা পড়তাম, ঠিক আছে, যেরকম আমরা পড়ে এসেছি সেইভাবে পড়ো। এইভাবেই কিন্তু পিভি স্টাডি ক্লাসের ক্লাসগুলো করানো হয়। যারা পিভি স্টাডি ক্লাসগুলো অনলাইনের করে তাদের কিন্তু পরীক্ষায় লাস্টের দিকে লাস্ট মিনিটের সাজেশনের প্রয়োজন খুব একটা হয় না, কারণ এইভাবেই পড়ানো হয়। তাদের প্রচুর প্রশ্ন কিন্তু পড়ে রেডি করা হয়ে যায়। ঠিক আছে, থরলি সাজেশান নিয়ে পড়ার দরকার পড়ে না। তো দেখতেই পারলে একটা জাস্ট ডেমো দেখালাম আমি, যে আমাদের ক্লাসে কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। এই নোটসও প্রোভাইড হয়ে গেছে, ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে এবং বড় প্রশ্নও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পারলে। ঠিক আছে, এটা জাস্ট ডেমো ক্লাস তোমাদের আমি দেখালাম। তো যারা জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। ঠিক আছে, রেমুনারেশন খুবই কম। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে পড়ো এবং স্মার্ট ওয়ার্ক, সাথে একটু হার্ড ওয়ার্ক দরকার। শুধু স্মার্ট ওয়ার্ক পড়লে স্মার্ট ওয়ার্কটাই হয়ে যায়, শেখা আর কিছু হয় না। ঠিক আছে, যখন তোমাকে চ্যাপ্টার ওয়াইজ, যদি তোমাকে চ্যাপ্টারও জিজ্ঞেস করে চ্যাপ্টার ওয়াইজে কোন চ্যাপ্টার থেকে কী কোশ্চেন, সেটা কিন্তু বলে উঠতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো শেষ করছি।